অনেকদিন পর সকালের নাস্তায় আলু ভাজি আর রুটি বানাইলাম আর কি করলাম সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে আমার বর বলতেছে আজকে আলু ভাজি করো আর রুটি বানাও, তো যেই কথা সেই কাজ। আর আলু ভাজি তো আমার এমনিতেই অনেক বেশি পছন্দ, তাই ঝটপট করে আলু ভাজি করলাম আর রুটি বানাইলাম। অনেক বছর ধরে সকালে আলু ভাজি করি নাই রুটির সাথে, তাই ভাবলাম যে আজকে একটু আলু ভাজি করি। তো আলু এত মোটা মোটা করে কেটেছি কারণ আমার বটিতে একদম ধার ছিল না আর সময়ও ছিল না। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা বেজে গিয়েছিল, তার জন্য খুবই তাড়াহুড়া করে নাস্তাটা তৈরি করে নিয়েছি। আর আমি যদি রুটি বানাই এত সুন্দর ফুলে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো রুটি বানাতে পারি। কোন কোন আপুরা খুব ভালো রুটি বানাতে পারেন একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি যদি মনে করেন 100টা রুটি বানাই 100টা রুটি ফুলবে, আমি একদম গ্যারান্টিতে বলতে পারবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার প্রায় রুটি ভাজা শেষের দিকে আর আমি অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছি। আমার ছেলে অনেক বেশি জ্বালাচ্ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। এদিকে কিন্তু আমার আলু ভাজি হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। এখন আমরা সকালে নাস্তাটা করে নিব। আজকে অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম কারণ আজকে তো আমরা হসপিটালে যাব, তার জন্য সকালে নাস্তা করে একদমই দেরি করি নাই। দুপুরে রান্না বান্নার জন্য চলে এসেছি। আজকে লাল শাক ভাজি করব, তার সাথে করব সিম দিয়ে আলু। যদিও আমার সিমের তরকারি একদমই ভালো লাগে না। আমার বরের নাকি সিমের তরকারি অনেক বেশি ভালো লাগে, সে আমাকে বলছে একটু সিমের তরকারি রান্না করতে, তার জন্যই সিমের তরকারিটা রান্না করলাম। আমার মানে একটু ভালো লাগে না সিমের তরকারি, আমার থেকে সিম একটু ভাজি ভালো লাগে, তাছাড়া কোনো কিছুতেই ভালো লাগে না। তো এদিকে আমি টমেটো দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। টমেটো আগে দিয়ে দিয়েছি কারণ মশলার সাথে কষাবো তাই, আর এইভাবে টমেটো দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়। আর আমি কিন্তু কম বেশি সব তরকারিতে আদা রসুন ইউজ করি, এতে কিন্তু তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকাতে কোনো তরকারিতেই আদা রসুন দেয় না। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিলাম আর এদিকে শাকটা ভেজে নিব আর ওইদিকে মশলাটা কষানো হোক। তো এদিকে আমি শাকের জন্য পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম, যেহেতু শাক খুবই কম পরিমাণে আমার ছেলের জন্য শাকটা ভাজি করছি আর আমার ছেলে শাক ভাজি অনেক বেশি পছন্দ করে মাশাআল্লাহ। তো এদিকে আমার শাকটা কিন্তু বাগার দিয়ে হয়ে গেছে। শাকে আজকে লবণ দিইনি, যেহেতু শাক অনেকটাই কম। শাকটা যখন কমে যাবে তখন লবণটা দিব। তো এদিকে শাকটা হতে থাকে আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটার কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর তরকারির কালার যত সুন্দর হবে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এদিকে আমি মশলার সাথে সিমটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আবার পানি দিয়ে আবার কষাবো। আমি কিন্তু তরকারি অনেক বেশি কষাই, এই তো পানি দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষিয়ে নিব। এদিকে কিন্তু আমার তরকারি কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে মাছটা দিয়ে দিয়েছি কারণ অনেক বেশি তাড়াহুড়া করতেছি, তো আমরা একটু বাইরে যাব তার জন্য। এমনি অলরেডি 11টা পার হয়ে গেছে আর ভিডিও করে রান্না করতে গেলে অনেক বেশি সময় লাগে, তার জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম। এদিকে কিন্তু আমার শাক ভাজিটা হয়ে গেছে আর ওইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমার বর বলছে আজকে তরকারিটা নাকি অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু একটু লবণ কম হয়েছে। তো এদিকে আমি হটপটে রেখে দিব, যেহেতু আমরা একটু বাইরে যাব তার জন্য হটপটে রেখে দিলাম যেন গরম থাকে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে প্লিজ স্কিপ করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই।